অভিনব প্রতিবাদের ডাক নির্যাতিতার পরিবারের। নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে 9ই আগস্ট আরজি করের ঘটনায় তাদের মেয়ে প্রাণ হারিয়েছে। তার ঠিক 6 মাস হতে না হতেই 9ই ফেব্রুয়ারি তাদের মেয়ের, সারা বাংলার মেয়ের আরজি করে যিনি নৃশংসভাবে খুন হয়েছে, তরুণী চিকিৎসকের 32তম জন্মদিন। 9ই ফেব্রুয়ারি সকলকে রাস্তায় নামার অনুরোধ নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে। তিলোত্তমার বাবা মায়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মেয়ে ফুলগাছ খুব ভালোবাসত, তাই তার জন্মদিন 9ই ফেব্রুয়ারি বাংলার প্রত্যেকটি পরিবারে যেন একটি করে ফুলগাছ লাগানো হয়। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় প্রতিবেদন, আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা মা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তারা, এবং সেখানে সিবিআই তদন্তে তারা অখুশি, সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে ইত্যাদি অভিযোগ তুলে পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা মা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কিন্তু আজকের ডেলি রুটিন থেকে বাদ পড়ে গেছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানাচ্ছেন, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তাই যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে এই মামলাটা, তাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কোনো ক্ষমতা নেই সেই মামলা শোনার বা কোনো অথরিটি নেই। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী রয়েছেন ওনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মামলার শুনানি হোক সুপ্রিম কোর্টে, তারপরে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন তারা। আপনারা সকলে জানেন আরজি কর মামলার রায় ঘোষণা হয়েছে। দোষী সাব্যস্ত সিভিক সঞ্জয় রায়, তার আজীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা হয়েছে। কিন্তু এই শাস্তিতে মোটেই খুশি নয় নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটা রয়েছে যে শুধু একজন দোষী হতে পারে না, বা শুধুমাত্র সিভিক সঞ্জয় নয়, এই ঘটনার নেপথ্যে বা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে একাধিক ব্যক্তি, এবং হাইকোর্টের তারা দ্বারস্থ হয়েছেন, একাধিক নাম তারা সামনে আনতে চলেছেন যেমনটা কিন্তু খবর রয়েছে। কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে এই মামলাকে ডেলি রুটিনের স্থান দেওয়া হয়নি, বা ডেলি রুটিন থেকে বাদ দিয়েছেন এই মামলাকে। সেখানে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন সুপ্রিম কোর্টে মামলার শুনানি হোক, তারপরে তারা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন। ঠিক অপরদিকে আরও একটি বড় আপডেট রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি নির্যাতিতার বাবা মার পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে তাদের মেয়ের 32তম জন্মদিন 9ই ফেব্রুয়ারি, এবং ঘটনার 6 মাস হতে চলেছে। 9ই আগস্ট আরজি করের ঘটনা আপনারা জানেন, সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে আরজি করের ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, তার বাবা মায়ের পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে তারা যতদিন না তাদের মেয়ের উপযুক্ত বিচার পাচ্ছেন, তারা কিন্তু লড়াই চালিয়ে যাবেন, যেখানে যেতে হয় সেখানেই কিন্তু তারা যাবেন। এমতো অবস্থায় তারা বাংলার সাধারণ মানুষকে বা মানুষদের যে অনুরোধ করেছেন, যেহেতু 9ই ফেব্রুয়ারি তাদের মেয়ের 32তম জন্মদিন, ওই দিন রাস্তায় নামুক সকলে এই আহ্বান করেছেন, এবং একই সঙ্গে তাদের মেয়ে ফুলগাছ ভালোবাসত, তাই প্রত্যেককে সেই দিন নিজের নিজের বাড়িতে একটি করে ফুলগাছ লাগানোর জন্য অনুরোধ করেছেন, যাতে করে তাদের মেয়ে সকলের কাছে বেঁচে থাকে, সকলের খেয়ালে থাকে। অর্থাৎ তিনি বা তারা যেভাবে অভিনব পন্থায় নতুন করে আরজি কর মামলাকে বাঁচিয়ে রাখতে চাইছেন, যতদিন না পর্যন্ত তাদের মেয়ের সঠিক বিচার হচ্ছে। তারা মনে করছেন এই ঘটনার নেপথ্যে, এই ঘটনার সঙ্গে ডাইরেক্টলি, এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত রয়েছে একাধিক বড় বড় মাথা। আপনারা জানেন সিভিক সঞ্জয় দোষী সাব্যস্ত, এবং সেখানে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেখানে মোটেই খুশি নয় নির্যাতিতার পরিবার। তারা ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে এ নিয়েও তারা কিন্তু আবেদন করেছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলা শোনার অনুমতি দেখ, এবং সেই মামলার শুনানি চলছে আপনারা জানেন। এমতো অবস্থায় সিভিক সঞ্জয়ের ফাঁসি
একটা যেমন দাবি রয়েছে, ঠিক অপরদিকে আরও একাধিক ব্যক্তি রয়েছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এবং সেই সঙ্গে অনেকে মনে করছেন, আইনজীবীদের একাংশ মনে করছেন যে এই ঘটনার নেপথ্যে বড় মাথা রয়েছে এবং হয়তো কাউকে আড়াল করার একটা চক্রান্ত চলছে। 9 ফেব্রুয়ারি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, তার বাবা মায়ের পক্ষ থেকে যেভাবে অভিনব পন্থায় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে বা প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে, তাতে কিন্তু চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তথা নবান্ন, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। আপনাদেরকে জানিয়ে রাখি, 9 ফেব্রুয়ারি যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের কড়া প্রতিক্রিয়া, চরম প্রতিক্রিয়া। তিনি বলছেন, প্রতিবাদ মানে রাস্তায় নামা মানে কিছু তৃণমূল বিরোধী আইনজীবী এবং তৃণমূল বিরোধী কিছু চিকিৎসক রয়েছে যারা রাস্তায় নামবেন এবং বিশৃঙ্খলার সৃষ্টি করবে, অশান্তির সৃষ্টি করবে। সেখানে পুলিশ পারমিশন দেবে কি দেবে না সেটা পুলিশের বিষয়। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, 9 ফেব্রুয়ারি যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে রাস্তায় নামার অনুরোধ করা হয়েছে, সেখানে সকলকে ফুলের গাছ লাগানোর যে অনুরোধ করা হয়েছে রাস্তায় বা বাড়িতে, এই যে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ বা কর্মসূচি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত তাদের মেয়ের সঠিক বিচার পাচ্ছে, তাদের মেয়ে বা সঠিক বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত তারা কিন্তু লড়াই চালিয়ে যাবেন বলে যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতেই কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষের চরম প্রতিক্রিয়া। সেখানে পুলিশ পারমিশন দেবে কি দেবে না, অর্থাৎ দেবে না এমনটাই কিন্তু ধরে নিচ্ছে রাজনৈতিক মহল। আপনারা জানেন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কড়া অভিযোগ করা হয়েছে, চরম অভিযোগ বলতে পারেন। সেখানে নির্যাতিতার বাবা মা বলছেন যে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজিকর ঘটনার জন্য দায় নিতে হবে এবং অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তারপর থেকে নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন, বিষ উগরে দিয়েছেন তৃণমূলের হেভিওয়েট তাবড় তাবড় অভিজ্ঞ সিনিয়র নেতৃত্বরা, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে চরমভাবে অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল আরজিকর মামলায় এখনও পর্যন্ত। সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর, তার আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর রাজ্যের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চরম হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে রাজ্য যায় হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির জন্য। ঠিক অপরদিকে দাবি যে সঞ্জয়ের ফাঁসি হলেই যে আরজিকর মামলা ক্লোজ হয়ে যাবে, সেটা ভাবনার কোনো চিন্তা নেই, যেমনটা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন নির্যাতিতার পরিবার। তারা এই মামলার রিওপেনের জন্য ইতিমধ্যেই আবেদন করবে বলে সূত্র মারফত খবর রয়েছে। আইনজীবীদের একাংশের পক্ষ থেকে ইতিমধ্যে হাইকোর্টে চিঠি দেওয়া হয়েছে যে আরজিকর মামলার পুনরায় তদন্ত হোক। অর্থাৎ আরজিকর মামলা কিন্তু প্রতিদিন নতুন নতুন পথে বাঁক নিচ্ছে বা মোড় নিচ্ছে বলতে পারেন। প্রত্যেকটা ঘটনার দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আরজিকর মামলার আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।